সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ট্রাস্ট ভিডিও আর্নিং চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম এবং অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছেন। ভিউয়ার্স, এখন খুবই একটা চমৎকার অফার আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি, কারণ এটা কিন্তু একটা টেস্টনেট অফার এবং টেস্টনেট ইউজার হিসাবে যারা এখানে জয়েন করবে এবং তারা পয়েন্ট কালেক্ট করলে সেই পয়েন্টের উপর ভিত্তি করে তারা তাদের নেটিভ ইজি টোকেন দিবে। আর এই প্রজেক্টটা কিন্তু হচ্ছে eeasee.io, ঠিক আছে? এটা একটা টেস্টনেট অফার। আর এখানে যারা টেস্টনেট হিসাবে টেস্টনেট পারপাসে এই অফারটাতে জয়েন করব, এখান থেকে কিন্তু তারা $3 লক্ষ ইজি টোকেন পাবে এবং এটা কিন্তু আপনার এয়ারড্রপ 100% কনফার্ম। সো প্রত্যেকে আমি অনুরোধ করব প্রত্যেকে এই অফারটাতে জয়েন করবেন, কারণ এখান থেকে কিন্তু ভালো লেভেলের একটা রেওয়ার্ড আপনারা পাবেন, ঠিক আছে? সো ফার্স্ট অফ অল আমি দেখাবো এই প্রজেক্টটা আসলে কতটুকু ভালো। দেখেন, তাদের কিন্তু 239K ফলোয়ার এবং যদি আমি তাদের টুইটার পেজে ক্লিক করবে দেখতে পারেন পলিগন অন চেইন, পলিগন কিন্তু এদের সাপোর্ট করতেছে। তারপরে ডিচ্যাট কিন্তু এদের সাপোর্ট করতেছে, 471 ফলোয়ার। আরও ভালো ভালো কোম্পানি কিন্তু এদের সাথে আছে, ঠিক আছে? এবং যদি আপনারা নিচের দিকে আসলে কিন্তু আরও দেখতে পারেন ভালো ভালো কোম্পানি কিন্তু এদের সাথে সাপোর্ট হিসাবে কাজ করতেছে, ঠিক আছে? সো এখানে আপনারা কিভাবে জয়েন করবেন A to Z আমি দেখাবো, কোনো টেনশন নাই। দেখেন নিচে কিন্তু তারা বিস্তারিত বলে দিছে, অ্যাট ওয়াজ সেট মোর ইউজার ইকুয়াল টু মোর রিওয়ার্ডস, ওয়েল টাইম টু প্রুভ ইট, টেস্টনেট রিওয়ার্ড পুল টু $3 লক্ষ ইন ইজি টোকেন্স। অর্থাৎ আমাদের এখান থেকে টেস্টনেট পারপাস আমরা জয়েন করলে $3 লক্ষ আমাদের জন্য রেওয়ার্ড তারা বরাদ্দ রাখছে। এবং ফার্স্ট অফ অল আমরা এখানে কিভাবে এই রেওয়ার্ডটা পেতে পারি, এই রেওয়ার্ডটা পেতে গেলে আমাদের অবশ্যই অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এবং ওখানে কিছু টাস্ক আছে, এগুলো কমপ্লিট করলে আমরা যেই পয়েন্টটা পাবো সেই পয়েন্টটা কনভার্ট করে কিন্তু তাদের নিজস্ব নেটিভ টোকেনটা দেবে, ঠিক আছে? এবং এই দেখেন এখানে মেবি বলে দিছে আপনার হচ্ছে এই যে অ্যাট ইজি উই আর অল অ্যাবাউট রিগার্ডিং অ্যাক্টিভ পার্টিসিপেন্ট অ্যান্ড এভরি অ্যাকশন ইউ টেক আওয়ার প্ল্যাটফর্ম ইউর ক্লোজার আর্নিং ইজি টোকেন্স, হাউ টু ম্যাক্সিমাম দ্য অ্যামাউন্ট অফ ইজি ইউ উইল গেট হিয়ার সাম ট্রিপস। অর্থাৎ কমপ্লিট চ্যালেঞ্জ, অর্থাৎ কিছু টাস্ক আপনাদের কমপ্লিট করলে যে পয়েন্টটা পাবেন সেই পয়েন্টের পরিবর্তে কিন্তু তাদের টেস্টনেট পারফর্মারদের কিন্তু আপনার টোকেন দেবে, নেটিভ টোকেন, যেই টোকেনটা কিন্তু আমরা লিস্টিংগুলো সেল করে বিক্রি করে প্রফিট নিতে পারবো, ঠিক আছে? সো এখন কথা হচ্ছে আপনারা এখানে কীভাবে জয়েন করবেন। জয়েন করার জন্য ভিডিওর ডেসক্রিপশন বক্সে নিচে একটা লিঙ্ক দেওয়া থাকবে, ওই লিঙ্কে ক্লিক করলে আপনাকে সরাসরি আমার টেলিগ্রাম চ্যানেলে নিয়ে যাবে, ঠিক আছে? টেলিগ্রাম চ্যানেলে দেখবেন টুডেস অফার লিঙ্ক, ওই লিঙ্কটা কপি করবেন। কপি করার পর আপনারা সরাসরি কোথায় চলে যাবেন, মিসেস ব্রাউজার অথবা কিউ ব্রাউজারে চলে যাবেন। যাওয়ার পরে ওখানে এক্সটেনশন সাপোর্টেড ব্রাউজারে আপনারা লিঙ্কটা পেস্ট করবেন, ঠিক আছে? সেম আমি লিঙ্কটা পেস্ট করতেছি। আচ্ছা, লিঙ্কটা পেস্ট করার পরে আপনার কিন্তু যেমন আমি মিসেস ব্রাউজার দিয়ে করতেছে, আমার মিসেস ব্রাউজারে কিন্তু একটা মেটামাস্ক এক্সটেনশন সাপোর্টেড ওয়ালেট আছে, ঠিক আছে? এখানে উপরে লিঙ্কটা পেস্ট করে সার্চ করলে কিন্তু আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পরে এখানে আপনারা অ্যাকাউন্টটা কীভাবে ক্রিয়েট করেন এবং টেস্টনেটে কীভাবে পারফর্ম করবেন, ঠিক আছে? সব আমি দেখাবো। যেমন ফার্স্ট অফ অল লিঙ্কটা পেস্ট করার পরে আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। দেখেন এখানে নিচে একটা অপশন পাবেন, আপনার হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট, যে কোনো একটাতে ক্লিক করলে হবে। জাস্ট আমি অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম এখানে, ঠিক আছে? অ্যাকাউন্টে ক্লিক করে দিলে আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। ফার্স্ট অফ অল আপনারা এখানে কী করবেন, কোনটা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছেন, মেটামাস্ক, ওয়ালেট কানেক্ট, কয়েনবেজ ওয়ালেট। আমি সাজেস্ট করি মেটামাস্ক দিয়ে ক্রিয়েট করবেন। জাস্ট মেটামাস্কে ক্লিক করে দিবেন। মেটামাস্কে ক্লিক করে দিলে আপনার ওয়ালেটে কিন্তু একটা কনফার্মেশন চলে যাবে এবং এখানে শো করবে। এবং আপনি যখন কিউ ব্রাউজারতে করবেন তখন কিন্তু 3 ডট লাইনে ক্লিক করলে নিচের দিকে আপনার কনফার্মেশনটা দেখতে পারবেন, ঠিক আছে? জাস্ট কনফার্মেশনটা করে দেবেন, ওকে করে দেবেন, দিলে এরকম ইন্টারফেস আসবে। জাস্ট নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। নেক্সট অপশনে ক্লিক করে দিলে এরকম ইন্টারফেস আসবে। জাস্ট এখানে কানেক্ট অপশনে ক্লিক করে দিবেন। কানেক্ট অপশনে ক্লিক করে দিলে আপনাদের সামনে কিন্তু এখানে চাইবে সুইচ অ্যাকাউন্ট। জাস্ট কী করবেন, সুইচ নেটওয়ার্কে ক্লিক করে দিবেন। সুইচ নেটওয়ার্কে ক্লিক করে দিলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এবং এখানে আপনাকে কি বলছে দেখেন, যে আপনার এখানে একটা রেফারেল কোড ইউজ করতে বলছে। রেফারেল কোডটা কোথায় পাবেন আপনারা, আমার টেলিগ্রাম চ্যানেল ওই পোস্টের সাথে কিন্তু অ্যাড করে থাকবে। জাস্ট ওখানে ক্লিক করলে রেফারেল কোডটা কপি হবে। জাস্ট এখানে এভাবে চাপ দিয়ে ধরে রেফারেল কোডটা পেস্ট করে দিবেন, ঠিক আছে? তারপর জাস্ট এখানে কী করুন, সাবমিট অপশনে ক্লিক করে দিবেন। সাবমিট অপশনে ক্লিক করে দিলে আপনার মেটামাস্কে কিন্তু আরেকটা কনফার্মেশন যাবে এবং ওই মেটামাস্কে গিয়ে আপনার হচ্ছে কনফার্মেশন কমপ্লিট করে সাইন করবেন, ঠিক আছে? করলে কিন্তু আপনার এখানে ওয়ালেটটা 100% ভাবে কানেক্ট হয়ে যাবে, ঠিক আছে? জাস্ট এই যে এরকম আপনি যখন রেফারেল কোডটা সাবমিট করবেন, করার পরে কিন্তু আপনার সামনে এরকম পেজটা লোডিং নেবেন, নেওয়ার পরে মেটামাস্কে কনফার্মেশন যাবে, পরে কিন্তু এরকম আসবে। জাস্ট এখানে সাইনে ক্লিক করে দিবেন।
সাইনে ক্লিক করে দিলে আপনাকে কিন্তু এখানে দেখাবে মেটাম্যাক্স অ্যাকাউন্ট কানেক্টেড, অর্থাৎ আপনার যেই ওয়ালেটটা এখানে কানেক্ট করছেন সেটা যে কানেক্টেড হয়েছে সেটা কিন্তু এখানে উপরে দেখাবে। ঠিক আছে, এখন মেন কাজ হচ্ছে এখানে আমরা টাস্কগুলো কিভাবে কমপ্লিট করব, আরও যে আনুষঙ্গিক কিছু কাজ আছে সেগুলো কিভাবে কমপ্লিট করব। আচ্ছা, সেগুলো কমপ্লিট করার জন্য এখানে দেখেন বেশ কয়েকটা অপশন পাবেন নিচের দিকে, এক্সপ্লোর, রিওয়ার্ডস, অ্যাকাউন্ট ক্রিয়েট, এক্সপ্লোর। জাস্ট এখানে কি করবেন, আপনারা এই অ্যাকাউন্ট অপশনটাতে এখানে আপনারা ক্লিক করে দিবেন। অ্যাকাউন্ট অপশনটাতে ক্লিক করে দিলে আপনার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ঠিক আছে, এখন এখানে আপনারা কি করবেন দেখেন, জাস্ট আপনারা প্রোফাইল অপশনে ক্লিক করে দিবেন। প্রোফাইল অপশনে ক্লিক করে দিলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। ঠিক আছে, জাস্ট এখান থেকে কী করতে পারেন দেখেন, এখানে একটা অপশন হবে এডিট প্রোফাইল, জাস্ট আপনারা এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। ঠিক আছে, এরকম ইন্টারফেস আসলে জাস্ট এখানে দেখবেন একটা লেখা আছে লিঙ্কড অ্যাকাউন্টস, জাস্ট এই লিঙ্ক অ্যাকাউন্টস এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে আমাদের কয়েকটা জিনিস কানেক্ট করতে হবে। ঠিক আছে, যেমন হচ্ছে টুইটার অ্যাকাউন্ট, ডিসকর্ড অ্যাকাউন্ট, টেলিগ্রাম অ্যাকাউন্ট, ইমেল, এগুলো সব আমাদের কানেক্ট করতে হবে। ফার্স্ট অফ অল কানেক্ট করার জন্য কী করবেন, এখানে কানেক্ট অ্যাকাউন্ট অপশনটাতে ক্লিক করে দেবেন। কানেক্ট অ্যাকাউন্ট অপশনটাতে ক্লিক করে দিলে আপনার টুইটার অ্যাকাউন্টটা কিন্তু এখানে এরকম আসবে। ঠিক আছে, এবং আপনার টুইটার অ্যাকাউন্টটা দেখাবে, এবং এখানে যদি লগ ইন করা না থাকে আপনার ইউজার নেম পাসওয়ার্ডটা লগ ইন করে নেবেন, এরকম আসবে। পরে আসলে জাস্ট অথরাইজ অ্যাপ এখানে ক্লিক করে দিলে এটা কিন্তু অথরাইজ হয়ে যাবে। ঠিক আছে, জাস্ট এখানে দেখেন আপনার হচ্ছে আপনার টুইটারটা কিন্তু মানে হয়ে যাবে, অথেন্টিকেশন কমপ্লিট হয়ে যাবে। জাস্ট কী করবেন, আবার পুনরায় আপনার লিঙ্কড অ্যাকাউন্টস এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দিলে দেখেন আমার কিন্তু টুইটারটা এখানে হয়ে গেছে, আপনার বিন্ড হয়ে গেছে, অর্থাৎ কানেক্ট হয়ে গেছে। ঠিক আছে, এই যে আমার টুইটার অ্যাকাউন্ট। তারপরে কী করবেন, জাস্ট এখানে দেখেন ডিসকর্ড অ্যাকাউন্টটা কানেক্ট করতে হবে, জাস্ট কানেক্ট ডিসকর্ড অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দিলে আপনার সামনে কিন্তু এরকম ইন্টারফেস আসবে। জাস্ট এখানে নিচে আপনার অথরাইজ অপশনে ক্লিক করে দেবেন। যদি আপনার ডিসকর্ড অ্যাকাউন্টটা লগ ইন করে না থাকে তাহলে অবশ্যই অ্যাকাউন্টটা লগ ইন করবেন, পরে আপনার সামনে এরকম অথরাইজ আসবে, জাস্ট অথরাইজ অপশনে ক্লিক করে দেবেন। আচ্ছা, অথরাইজ অপশনে ক্লিক করে দিলে আবার কিন্তু এই ইন্টারফেসটা এখানে আসবে। এখন কি করবেন, জাস্ট আবার লিঙ্কড অ্যাকাউন্টস এখানে আবার ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন টেলিগ্রাম অ্যাকাউন্ট, জাস্ট কানেক্ট অ্যাকাউন্ট, আপনার টেলিগ্রাম অ্যাকাউন্ট এখানে আপনাকে কানেক্ট করতে বলতেছে, আপনি টেলিগ্রাম অ্যাকাউন্ট এখানে কানেক্ট করে নেবেন। টেলিগ্রাম অ্যাকাউন্টটা কানেক্ট করার ক্ষেত্রে অবশ্যই একটা নতুন অথবা আপনার কাছে যেই টেলিগ্রাম অ্যাকাউন্টটা কম প্রয়োজনীয় মনে সেটা আপনারা এখানে কানেক্ট করবেন। ঠিক আছে, জাস্ট আমি কানেক্ট অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে সরাসরি আপনার সামনে কিন্তু এরকম আসবে। জাস্ট এখানে কি করবেন, অ্যাকসেপ্টে ক্লিক করে দিবেন। অ্যাকসেপ্টে ক্লিক করে দিলে এখানে কিন্তু মেবি আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টও কিন্তু কানেক্ট হয়ে যাবে। ঠিক আছে, এবং এই গ্রামটা যেহেতু সমস্যা করতেছে আমি এটা পরে কানেক্ট করে নেব, আপনারা করে নেন। ঠিক আছে, তারপরে এখানে কি বলতেছে ইমেল অ্যাকাউন্ট, জাস্ট কী করবেন, এই যে সেন্ড ইমেল এই অপশনটাতে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা বসিয়ে দিবেন। আচ্ছা, ইমেল অ্যাড্রেসটা বসানোর পরে কী করবেন, জাস্ট এখানে সেন্ড ইমেল এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে কিন্তু আপনার ইমেলে তারা একটা মেল পাঠাবে। ঠিক আছে, দেখেন নিচে লেখা আছে দিস লিঙ্ক হ্যাজ বিন সেন্ড, চেক ইউর ইমেল অ্যান্ড স্প্যাম ফোল্ডার অ্যান্ড ফলো দিস লিঙ্ক ইন দ্য ইমেল, অর্থাৎ স্প্যাম ফোল্ডারটা আপনাকে চেক করতে বলতেছে। আমি স্প্যাম ফোল্ডারে গিয়ে আমার ইমেলটা ভেরিফিকেশন করে নিচ্ছি। আচ্ছা, আমার ইমেলে কিন্তু এরকম একটা মেল চলে আসে এবং আপনাদের ক্ষেত্রেও কিন্তু সেম মেলটাই চলে আসবে। ঠিক আছে, জাস্ট কী করবেন, ভেরিফাই ইউর ইমেল এখানে ক্লিক করার পর দেখেন এখানে একটা অপশন পাবেন ভেরিফাই ইমেল নাও, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার ইমেলটা এখান থেকে ভেরিফাই হয়ে যাবে। ঠিক আছে, ভেরিফাই হওয়ার পরে জাস্ট আপনাকে কিন্তু আবার এখানে নিয়ে আসবে। জাস্ট আপনি কী করবেন, আপনি আপনার মেসেজ ব্রাউজার যে পেজটা আছে ওখানে আবার চলে যাবেন। ঠিক আছে, জাস্ট এই পূর্বের পেজে চলে আসবেন। আসার পরে এখানে জাস্ট কী করবেন, দেখেন নিচে একটা অপশন পাবেন আপনারা হচ্ছে অ্যাপ্লাই, একদম নিচে অ্যাপ্লাই অপশন আছে, জাস্ট অ্যাপ্লাই অপশনে ক্লিক করে দিবেন। অ্যাপ্লাই অপশনে ক্লিক করে দিলে একটু ওয়েট করবেন। ওয়েট করার পর দেখেন কনগ্রেচুলেশন ইউর প্রোফাইল হ্যাজ বিন সাকসেসফুলি সেভড, অর্থাৎ আপনার কিন্তু প্রোফাইলটা এখানে কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, জাস্ট এখন কি করবেন, আপনারা এখান থেকে দেখেন এই যে পাশে আছে সেটিং অপশন, আপনারা কি করবেন এখান থেকে এই সেটিং অপশনে ক্লিক করে দিবেন। সেটিং অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন ডিসপ্লে নেম, ইউজার নেম, পাবলিক ডেসক্রিপশন, এই তিনটা জিনিস আপনাদের মতো আপনারা বসাবেন। ডিসপ্লে নেম আপনার নাম কি সেটা দিবেন, ইউজার নেম দিবেন আপনার মতো একটা, তারপরে পাবলিক ডেসক্রিপশন দেওয়ার পরে জাস্ট নিচে এই যে এখানে কিন্তু রেফারেল কোড পাবেন, এটি কিন্তু হচ্ছে আপনার রেফারেল কোড। ঠিক আছে, জাস্ট অ্যাপ্লাইতে ক্লিক করে দিবেন। আমি এগুলো ফিল আপ করে ক্লিক করে দিচ্ছি।
আচ্ছা আমি এগুলো ফিল আপ করলাম, যেমন আমার নাম হচ্ছে জাহাঙ্গীর হোসেন, ইউজার নেম দিলাম জাহাঙ্গীর হোসেন এইচএনবিডি, তারপর হচ্ছে সামথিং কিছু ডেসক্রিপশনে লিখে দেওয়ার পরে জাস্ট এখন কী করবেন, এই অ্যাপ্লাই অপশনে ক্লিক করে দিবেন। অ্যাপ্লাই অপশনে ক্লিক করে দিলে আপনাদের কিন্তু এটা কনগ্রেচুলেশন দেখাবে, অর্থাৎ আমার কিন্তু এটাও কমপ্লিট। আচ্ছা এখন আপনারা কী করবেন দেখেন, এখানে পুনরায় আবার আপনার হচ্ছে অ্যাকাউন্ট এই অপশনটাতে আবার ক্লিক করে দিবেন। ঠিক আছে, এখানে ক্লিক করে দিলে আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। জাস্ট এখানে কী করবেন, অ্যাড ফান্ডস নামের একটা অপশন আছে, জাস্ট এই অ্যাড ফান্ডস এই অপশনটাতে ক্লিক করবেন। এই অপশনটাতে ক্লিক করলে কি হবে, আপনার ইউএসডিটি তারপর যে অ্যাসেটগুলো আছে টেস্টনেট অ্যাসেট ওগুলো কিন্তু অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, এবং এখানে দেখেন দুই একটা অপশন আছে কি আপনার হচ্ছে ফিল আউট ইউর এক্সআই অ্যাকাউন্ট ইন ইউর প্রোফাইল। ঠিক আছে, জাস্ট যদি আপনি এখানে ক্লিক করেন টিক দেখাবে, তার পাশে নিচে দেখেন একটা অপশন আছে রিপোস্ট আওয়ার টুইট, জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে একটা রিপোস্ট করবেন। ঠিক আছে, জাস্ট কী করবেন, এখানে আসার পরে এখান থেকে আপনি এটা রিপোস্ট করে দিবেন। জাস্ট আমি রিপোস্ট করে দিলাম, দেওয়ার পরে এখান থেকে ব্যাগে আসবেন। ব্যাগে আসার পর দেখেন এখানে কিন্তু ডান বলে একটা অপশন উঠছে, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে এটাও কিন্তু আপনার টিক হয়ে যাবে একটু ওয়েট করলে। ঠিক আছে, জাস্ট ওয়েট। আচ্ছা দেখেন এগুলো কমপ্লিট করার পরে দেখেন এখানে কিন্তু আমার টেস্টনেট এনএফটি S1 এনএফটি যোগ হয়েছে, তারপর টেস্টনেট ইউএসডিসি 50 ইউএসডিসি যোগ হয়েছে, তারপর অ্যাড টু মেটামাস্ক, তারপরে হচ্ছে গরিলি ইথিরাম যোগ হয়েছে। ঠিক আছে, অর্থাৎ যখন আপনি অ্যাড ফান্ডসে ক্লিক করছিলেন তার 1 মিনিটের ভিতরে কিন্তু আপনার এই অ্যাসেটগুলো এখানে যোগ হয়ে যাবে। যদি আমি আবার ক্রস অপশনে ক্লিক করার পরে দেখেন এই যে এখানে আপনার হচ্ছে কি অ্যাড ফান্ডস বলে একটা অপশন পাবেন, জাস্ট অ্যাড ফান্ডসে ক্লিক করে দিবেন। অ্যাড ফান্ডে ক্লিক করে দিলে আপনার কিন্তু এখানে এগুলো কিন্তু শো করবে, অর্থাৎ এগুলো যোগ হয়ে যাবে। ঠিক আছে, এখন বাদবাকি কাজ আপনারা কীভাবে করবেন, বাদবাকি কাজ করার জন্য জাস্ট আপনারা এখানে কী করবেন, এই যে টোকেন যে দেখলেন না ওই অপশনটাতে ক্লিক করে দিবেন। দিলে কনগ্রেচুলেশন গেট স্টার্টেড এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে একটু ওয়েট করবেন। ঠিক আছে, জাস্ট আবার অ্যাড ফান্ডে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু আপনার এখানে দেখাচ্ছে উইল বি অ্যাভেলেবল ইন 0 ডে এত এত। ঠিক আছে, ইউ উইল রিসিভ গরিলি ইথিরিয়াম। ঠিক আছে, জাস্ট একটু ওয়েট করবেন এখানে। আচ্ছা দেখেন এখানে কিন্তু আমার 50 ইউএসডিসি 0 ইউএসডিটি এবং 0.02 ইথিরাম কিন্তু অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, জাস্ট যখন আপনি ওই টাস্কগুলো কমপ্লিট করে অ্যাড ফান্ডে ক্লিক করবেন 1 থেকে 2 মিনিট ওয়েট করবেন। ওয়েট করলে কিন্তু আপনার এগুলো এখানে অ্যাড হয়ে যাবে। এখন কথা হচ্ছে আপনি এখানে টাস্কগুলো কীভাবে কমপ্লিট করবেন। টাস্কগুলো কমপ্লিট করার জন্য দেখেন নিচে একটা অপশন রেওয়ার্ড অপশন, জাস্ট এই রেওয়ার্ড অপশনে ক্লিক করে দিবেন। এই রেওয়ার্ড অপশনে ক্লিক করে দিলে আপনার সামনে কিন্তু একটা ইন্টারফেস চলে আসবে, এরকম ইন্টারফেস চলে আসবে। স্টেপ বাই স্টেপ এই টাস্কগুলো আমাদের কমপ্লিট করতে হবে। ঠিক আছে, যখন আপনি প্রথম টাস্কটা কমপ্লিট করবেন তখন কিন্তু দ্বিতীয় টাস্কগুলো ওপেন হয়ে যাবে। ঠিক আছে, ফার্স্ট অফ অল আপনারা এখানে কী করবেন দেখেন এখানে একটা টাস্ক আছে ইজি ট্রায়াল, জাস্ট আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এরকমভাবে আপনার টাস্কগুলো কিন্তু আসবে, কারণ আমরা পূর্বেই কিন্তু টুইটার এগুলো কানেক্ট করছি, যার কারণে এই টাস্কগুলো কিন্তু এখানে শো করতেছে। যেমন এখানে একটা অপশন আছে ক্লেম, আপনি যদি ক্লেম অপশনে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার এটা ক্লেম হয়ে যাবে। ঠিক আছে, সেমভাবে দ্বিতীয় আর একটা টাস্ক আসছে, এখানে কি বলতেছে স্টে ইন দ্য অ্যাপ এত উইথ ইজি আপডেট ফলো আস টু ইজি। ঠিক আছে, জাস্ট আপনি এখানে ক্লিক করে তাদের টুইটার পেজটা কী করবেন এখান থেকে ফলো করে দিবেন। ঠিক আছে, জাস্ট তাদের টুইটার পেজটা এখান থেকে আমি ফলো করে দিলাম। দেওয়ার পরে জাস্ট কী করবেন এখান থেকে আপনারা ব্যাগে চলে যাবেন। আমি ব্যাগে চলে আসলাম। ব্যাগে চলে আসার পরে ডিক্লার 100, জাস্ট এখানে ক্লিক করলে এই পয়েন্টটাও কিন্তু আপনাদের ক্লেম হয়ে যাবে। দেখেন সাকসেসফুলি ডিক্লার। তারপরে কি বলছে জয়েন দ্য ইজি কনভারসেশন, জাস্ট আপনারা এখানে ক্লিক করবেন এই বিট গো, এরপর ক্লিক করার পরে এখানে জয়েন হতে বলতেছে, আমরা এখানে জয়েন হব। ঠিক আছে, জাস্ট এটা ফলো করে দিবেন। ফলো করে দেওয়ার পরে এখান থেকে কী করবেন আপনারা ব্যাগে যাবেন। ব্যাগে আসার পরে কী করবেন ডিক্লিয়ার, জাস্ট এখানে ক্লিক করে আপনারা এটাও কী করবেন সাকসেসফুলি ডিক্লেয়ার দেখাবে, অর্থাৎ এটাও চেক ইনে চলে যাবে। ঠিক আছে, সবগুলো কিন্তু আমাদের ক্লেম হবে। তারপরে কি বলতেছে যে টুইট ইট আউট অ্যাপ্লাই ইউর প্লিজ ইন দ্য ইজি, এখানে জাস্ট টুইট ইট আউট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে জাস্ট আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে উপরে ডান পাশে পোস্ট অপশনে ক্লিক করে দেবেন। পোস্ট অপশনে ক্লিক করে দিলে আপনাদের কিন্তু এটা পোস্ট হয়ে যাবে। ঠিক আছে, জাস্ট আপনারা কী করবেন এখান থেকে আবার পুনরায় ব্যাগে চলে আসবেন। যেমন আমি পুনরায় ব্যাগে চলে আসতেছি। আচ্ছা, ব্যাগে আসার পর দেখেন এখানে কি দেখাচ্ছে ডিক্লেয়ার 200 পয়েন্ট দেবে এখান থেকে। ঠিক আছে, তারপরে হচ্ছে আপনার কি ক্লেম কানেক্ট ইউর ডিসকর্ড, আমরা কিন্তু ডিসকর্ড কানেক্ট করছি। জাস্ট এখানে কী করবো ক্লেম অপশনে ক্লিক করে দেবো। দিলে দেখেন সাকসেসফুলি ক্লেম। তারপরে এখানে কি বলছে জয়েন ডিসকর্ড সার্ভার, এখানে ক্লিক করে দেবেন। জয়েন ডিসকর্ড সার্ভারে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের কিন্তু সরাসরি তাদের ডিসকর্ডে নিয়ে যাবে। ডিসকর্ডে নিয়ে আসলে এখানে অ্যাক্টিভ ইনভাইটে ক্লিক করে দেবেন। অ্যাক্টিভ ইনভাইটে ক্লিক করে দেওয়ার পরে
আচ্ছা, সরাসরি আপনাদের ডিসকর্ডের ভিতর নিয়ে আসবেন, নিয়ে আসলে এখানে একটা কাজ করবেন অবশ্যই। কাজটা হচ্ছে আপনারা এটা ডেস্কটপ মোড করে নেবেন, এই যে থ্রি ডটে ক্লিক করে, তারপরে দেখেন এখানে ছোট্ট করে লেখা আছে স্কিপ, জাস্ট আপনারা স্কিপ অপশনে ক্লিক করবেন, ঠিক আছে। বা এখানে এটা হচ্ছে না, জাস্ট আমি যদি আবার এখানে এনএফটিতে ক্লিক করি, আচ্ছা এনএফটিতে ক্লিক করার পরে নেক্সটে ক্লিক করবেন, ঠিক আছে। নেক্সটে ক্লিক করার পরে এখানে চুজ ইওর ল্যাঙ্গুয়েজ, আপনারা ল্যাঙ্গুয়েজটা এখানে করে নেবেন, জাস্ট আমি ইংলিশ দিয়ে দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে জাস্ট এখানে কি ফিনিশ অপশনে ক্লিক করে দিবেন। ফিনিশ অপশনে ক্লিক করে দিলে আপনাদের সামনে কিন্তু একটা ইন্টারফেস চলে আসবে, একটু ওয়েট করলে, জাস্ট একটু ওয়েট করবেন, ওয়েট করার পরে এরকম ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে। আসলে এখান থেকে জাস্ট আপনারা কী করবেন, এই যে দেখেন এখানে একটা এই অপশনগুলোর ভিতরে একটা জিএম শব্দ পাবেন, আপনারা সরাসরি জিএম অপশনে ক্লিক করে দেবেন, ঠিক আছে। জিএম অপশনে ক্লিক করে দিলে আপনারা এখানে একটা মেসেজ করবেন, বা এখানে আছে কি আবার কমপ্লিট, জাস্ট এই কমপ্লিটে ক্লিক করবেন। কমপ্লিটে ক্লিক করার পরে আপনারা এটা ভেরিফাই করতে হবে, জাস্ট এই যে বক্সটা আপনারা এখানে কী করবেন, টিক করে দেবেন এই বক্সটা, ঠিক আছে। এটা টিক করে দেওয়ার পরে জাস্ট আপনাদের এখানে আসবে সাবমিট, সাবমিট অপশনে ক্লিক করে দেবেন। সাবমিট অপশনে ক্লিক করে দিলে আপনাদের কিন্তু এখানে মেসেজ বক্সটা ওপেন হয়ে যাবে, জাস্ট এখানে ক্লিক করে মেসেজ বক্সে ক্লিক করে লিখবেন জিএম, ঠিক আছে। জিএম লেখার পরে আপনারা এটা সেন্ড করে দিবেন, সেন্ড করে দেওয়ার পরে জাস্ট এখান থেকে কী করবেন, আপনাদের পূর্বের পেজে চলে আসবেন। যেমন আমি আমার পূর্বের পেজে চলে যাচ্ছি, এই যে এখানে রেওয়ার্ড অপশনে চলে আসলাম। আসার পরে এখন কী করবেন, এখানে পেজটা একটু রিফ্রেশ দিবেন, ঠিক আছে। রিফ্রেশ দিলে দেখেন এখানে কিন্তু আপনার এই ডিসকর্ড সার্ভারে জয়েন হওয়া যাবে, এবং এখানে আপনাকে আরও 150টা পয়েন্ট দিবে। জাস্ট এখানে ক্লিক করে দিবেন, তারপরে কি বলছে, কানেক্ট ইউর টেলিগ্রাম, আপনার টেলিগ্রামটা এখান থেকে কানেক্ট করে নেবেন, অথবা ওই যে আমি যে দেখাইলাম ওখান থেকে টেলিগ্রামটা কানেক্ট করা হলে কিন্তু এখানে আরও 150টা পয়েন্ট পাবেন। তারপর কি বলছে, জয়েন ইজি টেলিগ্রাম গ্রুপ, তাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হবেন, এখান থেকে পয়েন্ট পাবেন। সেমভাবে আরও আছে, আপনারা এগুলো ট্রাই করবেন, আশা করি এগুলোতে আপনারা জয়েন হতে পারবেন, ঠিক আছে। কমপ্লিট রেলি ইজ অ্যাট ওয়ান্স দ্য চ্যালেঞ্জ উইল ওপেন, যেমন এইগুলো আপনার স্টেপ বাই স্টেপ ওইগুলো কমপ্লিট হলে এইগুলো কিন্তু ধীরে ধীরে ওপেন হয়ে যাবে, ঠিক আছে। এবং প্রতিদিন চেক দিবেন যে এই টাস্কগুলো ওপেন হয়েছে কি না। এখন কথা হচ্ছে, আপনি যে পয়েন্টগুলো আর্ন করলেন, এই পয়েন্টগুলোর বিনিময়ে কিন্তু ভাই আপনাকে তাদের নিজস্ব নেটিভ টোকেনটা দেবে, ঠিক আছে। আপনার কত পয়েন্ট আর্ন হয়েছে সেটা কীভাবে দেখতে পারবেন, যেমন এই যে এখানে রেওয়ার্ড অপশনে ক্লিক করলে দেখেন এখান থেকে কিন্তু আমার 400 পয়েন্ট আর্ন হয়েছে, এই 400 পয়েন্টই কিন্তু কনভার্ট করে আমাকে তারা টোকেন দেবে। এবং আরও যে নিচের টাস্কগুলো আছে আপনারা একটু ট্রাই করবেন, ভালোভাবে বুঝে দেখবেন আপনারা আরও পয়েন্ট আর্ন করতে পারবেন। এই পয়েন্টগুলো কনভার্ট করে কিন্তু তাদের নিজস্ব ইজি টোকেন দেবে। সো এখান থেকে কিন্তু ভালো মানের একটা প্রফিট হবে, কারণ তাদের 15 মিলিয়ন ফান্ডিং, ঠিক আছে। সো আশা করি আপনারা বুঝতে পারছেন, এবং লেজার বোর্ডে ক্লিক করলে আপনি এখানে দেখতে পারবেন মেবি আপনি কী কী টাস্ক কমপ্লিট করছেন সেগুলো দেখাবে, ঠিক আছে। সো এটা নিয়ে কথা বাড়াতে চাচ্ছি না, আশা করি ভিডিওটা অনেক লং হয়েছে ভাই, কারণ প্রজেক্টটা অনেক ভালো, কারণ অনেক কিছু দেখানোর আছে, আপনাদেরকে ডিটেলস বুঝাইতে পারলাম, এটা আমার কাছে অনেক ভালো লাগতেছে, কারণ অনেকেই বুঝতে পারেন না শর্টকাট বুঝাইলে, ঠিক আছে। সো সকলেই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে, আল্লাহ হাফেজ।